এখন বাজে 3টা 19। গোসল করা শেষ, লাঞ্চ করলাম, রেস্ট নিলাম, গাড়ি চালাইছি 46 কিলোমিটার। এখন বের হইতেছি, দেখি এই ব্যাটারি দেখ কত কিলোমিটার গাড়ি চলে। বাজারে কোনো গাড়ি নাই, গাড়িটা লাগাইলাম। একজন লোক নিয়ে বান্দরে চলে আসছি, স্টানে লাগাইছি গাড়ি, দেখি এখন কোন জায়গার লোক ওঠানো যায়। দীর্ঘগ্রামের লোক পাইছি। $100 রিজার্ভ করা হয়েছে, 2 জন মহিলাই যাত্রী। চালাই দেখি যে প্যারা খাইলে নষ্ট হয়, যার গাড়ি একবার নষ্ট হয়েছে না তার গাড়ি খাইলে নষ্ট হয়। এই যে আমার গাড়ি কালকে গেল ব্যাটারি, ওইখানে টাকা দিতে হইব, ওই টাকা যদি দেই নাই, আজকে চালাই দেখুন কত কিলো চলে ব্যাটারি। ওইটা দিয়ে 100 উপরে চললে তাইলে ঠিক আছে। আর ব্যাটারি যেটা লাগাইছি এমনি উপরে সেট পরিবর্তন করতে হইব, 3-4 মাস চালাই পারলাম যদি হাইস্টে গেলে। দেখি কয় মাস চালাই পারি, দোয়া করে। যাত্রী নামাই দিলাম, রিজার্ভ করে আনছিলাম 100 টাকা, তারা 100 টাকাই দিছে। আর তারা অনেক ভালো। ভালো কিসের জন্য বলবো আমি, তারা বলছে আপনি লুক পাইলে লুক উঠাই নেবেন, আপনি যদি করবার রিজার্ভও পান আরেকটা উঠাই নেন, আমাদের কোনো সমস্যা নাই। পিছের 2 সিটে বইছে, আমাদের এই পিছের 2 সিট হইলেই হইব। তাই ভালো লাগলো, আমি আচ্ছা। 2 জন লোক পাইছিলাম, বাট রিজার্ভ না, এমনি লোকাল 2 জন লোক পাইছিলাম, 2 জন উঠায় আনছি। 10-20 টাকা দিছে, আর ওরা 100 টাকা দিছে, 120 টাকার ইনকাম হইলো। এখানে একটা জিনিস কি, লোক পাওয়া যায় না। এই যে লোক নামাই দিছি, তারপরে কোনো লোক নাই। দুজন যাত্রী নিয়ে আসছিলাম, 30 টাকার ইনকাম হইলো। এখন মানে গাড়ি ঘোরামো, আমার মামু লাগে, মানে ক্লাসমেট, একসাথে পড়ালেখা করছি। ও বললো আমার তাড়াতাড়ি নামাই দিয়ে, ওই যে যাইতেছে, ওই যে গেল, ও বললো আমার তাড়াতাড়ি নামাই দিয়ে, খেয়েতে একজন অসুস্থ রুগী দেখবো, একটা জুসও দিল আমার খাওয়ার জন্য। মানে একসাথে ক্লাসে পড়ছি সবাই, মামা বলছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। নামাই দিলাম, নামাই দিয়ে 100 টাকা দিল, রেখে দিই। আমি না না না, তুই জায়গা না, ও 100 টাকা দিয়ে গেল। ওই যা এক কাকা লাগে তুইতের বাজারে, খুবই ভালো মনের মানুষ, তারে আমি আগেও নিয়ে আসছিলাম, আজকেও সে আসছে। আর বললো আগে আসছিল আমার গাড়িতে, তো আজকে আইসা বললো ভাই চল চল। সে আসলে একলাই 100 টাকা দেয়, আর কোনো কথা বলা লাগে না। তো গাড়ি টান দিছি, তখনই আরেকজন উঠছে, শৈলার কই নিয়ে যাও ভাইস্তে। আমি উঠাই না, রিজার্ভ হইলে কোনো লোক উঠাইতে চাই না আমি, কারণ সে তো রিজার্ভই করছে। তো পরে হ্যার কথা অনুযায়ী আরেকজন লোক নিলাম, খানিপুর বাজারে এসে আরেকজন পাইছি। তো টোটাল এই টিপে আমার 130 টাকার ইনকাম হয়েছে। জামশা চলে আসছি, 150 টাকার কমে তো আমি আসুন না, বাট তারা দৌড়াদৌড়ি করতে 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 120 টাকা চলেন, মানে কি রিকোয়েস্ট,
পরে আমি কই কি তোর যাই বয়ে থাকুম কি একটা টিপ মারে হেলাই পরে চলে আসছি যেমন 120 টাকায় আর তার মধ্যে রাস্তায় তারা আবার বললো রাস্তায় লোক পাইলে ভাই উঠাই নেন আমি কই আচ্ছা এটা হলে ভালো অফার রাস্তায় লোক পাইলে উঠাই নেওয়া জানগা ভাই রাস্তায় বললো রাস্তায় লোক পাইলে উঠাই নেন আমাদের কোনো আপত্তি নাই আমি কই আচ্ছা পরে রাস্তায় পাইছিলাম রাস্তায় এমরা সাইডে হলে ভাড়া খুবই খুবই কম আর বেশি ভাড়া হইলেও তারা ওই ভাড়াটা দেয় না যে জায়গায় 15 টাকা ভাড়া 15 টাকা দিব না ওখানে 10 টাকা দিয়ে চলে যাবো অন্য সাইডে এই কাম করে যার কারণে এই পাশে আসতে চাই না এই রাস্তা আমি ঢুকি না কারণ রাস্তা প্রচন্ড খারাপ খুবই জঘন্য রাস্তা বাংলাদেশ অনেক বছর পর রাস্তার কাজে হাত দিছে পাশে ইট ছিল না ইট লাগাইছে বালি ফেলাইছে বালি কেমন থাকবো তা তো জানি না জল আসলে তো নেমে যাবো বালি এমন একটা রাস্তা ব্রেক ধরতে ধরতে পায়ের পা ব্যথা যায় আবার যদি ফেরিং করে না সেই সময় আবার ভালো হবে কয় টাকা ভাড়া ওইখান থেকে 20 টাকা বাজার করে 20 টাকা হাই হাই 20 টাকা আইফোন আইফোন মানে যেভাবে শুরু করছে জামশা থেকে বাংলা বাজার চলে আসছি মাত্র 25 টাকার ইনকাম হয়েছে এখন জলদি চালায় যাওয়ার লাগবো বাসায় শালার কি জুড়ে আইছে ও তো আমার মাইরা লাইলো আমার ওয়াইফ ফোন দিছিল ফোন দিয়ে বলে জ্বরাইবো তাড়াতাড়ি ভাই বাসায় আসো টাকাটা কি করতেছে আকাশ ওই পাশ দিয়ে কালো হয়ে গেছে মনে হয় অনেক বাসায় ঢুকে গেলাম ব্যান ঠেলা ক্লিয়ার করি রাস্তা ক্লিয়ার করে আইনি ওই জায়গায় এই জায়গায় এরকম আমি যাই পারুম আসার আগে আমার এখানে যাইতে হইব এখানে 200 400 500 600 700 800 850 90 910 930 50 70 80 90 1000 1010 10 হইলে এখানে 100 টাকা 100 টাকা এখানে আছে 1010 হইলে এখানে আপনার 100 টাকা খান গাড়িতে ঢুকাই লই তারপর কথা কই তার আগে ঢুকাই লই হেনগনে হইলে আমি 150 টাকা হইলে ইয়েতে ওই যে ইয়েতে লাগাইছি খরচ ভেঙে গেছে খরচে লাগাইছি কারণ সব টাকা আমার ক্যাশ আসলো না কি রে উঠে না কে গাড়ি করে যে লাগাইছি কারণ লাইটটা এখানে 1010 টাকা আছে এই ক্যাশে থেকে
খরচের জন্য 150 টাকা নিয়েছিলাম, কারণ আমার পকেটে ছিল 400 টাকা, 550 টাকা লাগছে ওইখানে। 150 টাকা এখানে যদি অ্যাড করি তাহলে 1000, 10 আর 150, তো 1160 টাকা ইনকাম করছি আজকের ইনকাম। মাশাআল্লাহ ভালো হয়েছে, আজকের ইনকাম ভালো হয়েছে। 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার আজকে 24 দিন। তো দেখলেনই তো 24 দিন কিভাবে গেল আমার, একজন অটোওয়ালার লাইফ কিভাবে যায়। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার মতামত জানাইবেন